আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের একমাত্র সুপারফাস্ট এসএমএম প্যানেল smm/bd.com এ কিভাবে সাইন আপ করতে হয়, লগ ইন করতে হয় এবং অর্ডার করতে হয়। আমরা প্রথমে মোবাইলের গুগল ক্রোমে বা গুগলের যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসে প্রথমে এই যে সার্চ বার থাকে, এই সার্চ বারে আমরা লিখব smm/bd.com smm/bd.com। ঠিক আছে, চার্জ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের এসএমএম প্যানেলের ফার্স্ট ইন্টারফেস, লগ ইন ইন্টারফেস। তো এখানে আসার পর আমরা দেখতে পারবো সাইন আপের জন্য বা সাইন ইনের জন্য লগ ইন ইন্টারফেসটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ নাও, এই যে সাইন আপ নাও। প্রথমে আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা সাইন আপ নাও এ ক্লিক করব। সাইন আপে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো ইউজার নেমের কোনো সময় ফাঁকা দেওয়া যাবে না। মনে করেন ইসলাম জাহিদুল ইসলাম, এখন এই যে গ্যাপটা হলো, এই যে গ্যাপটা হলো, এই গ্যাপ দেওয়া যাবে না কখনো। আমরা শর্ট করে নামটা লিখতে পারি, আর গ্যাপ কখনো দেওয়া যাবে না, একসাথে এভাবে লিখতে হবে। আমি নামটাকে শর্ট করব, তাই জাহিদুল 10 দিয়ে দিলাম। তারপর ইমেল জাহিদুল islam@gmail.com, ইমেলটা আমার দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড আমি আমার মতো করে একটা দিয়ে দিব। প্রথমে আপনাদের যেটা আপনার যা ভালো হয় মোটামুটি সিকিউরিটির মধ্যে দিয়ে দিবেন। তো দেখেন এই যে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রির মধ্যে যে টিক চিহ্নটা দিয়ে তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা চলে আসলো। আর একসাথে আবার লগ ইন হয়ে যাচ্ছে। আমরা যদি আবার লগ ইন কীভাবে করবো, যদি আগে আমরা সাইন আপ করলাম, এখন যদি আমাদের বের হয়ে যায় তাহলে আমরা লগ ইন কীভাবে করবো ওইটা আমি একটু দেখা দিচ্ছি। মনে করেন এখান থেকে লগ আউট করলাম। লগ আউট করে এই যে সাইন আপ ইউজার নেমটা দিব আমরা। ইউজার নেম আমাদের যেটা দিয়েছিলাম জাহিদুল হেদুল 10, আর পাসওয়ার্ড যা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিব আমরা। পাসওয়ার্ড দেওয়ার পরে যে সাইনিং এর চাপ দিলেই আমাদের কিন্তু আবার এইভাবে সাইনিং হয়ে যাবে। এইটুকু হচ্ছে আমাদের সাইন ইন এন্ড সাইন আউটের কাজ। এখান থেকে নতুন করে অর্ডার করতে পারবো। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমরা দেখার আছে ইউজার নেম, মাই ব্যালেন্স, টোটাল অর্ডার, স্পেন ব্যালেন্স। তো আমাদের এখন কি করতে হবে, ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড কীভাবে করতে হবে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে। আমি একটু অ্যাড করে ব্যালেন্সটা অ্যাড করে অর্ডারটা কীভাবে করতে হবে ওইটা আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি। হয়তো আমার ব্যালেন্সটা আমি $5 অ্যাড করে নিলাম। তারপর মনে করেন এই যে $5 আমার ব্যালেন্স দেখা যাচ্ছে, যে $5 অ্যাড করে নিলাম। তারপর আমি একটা পেজে লাইক ফলো নিব। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যে এখান থেকে ক্যাটাগরির মধ্যে গিয়ে আমরা ক্যাটাগরি দেখতে পারবো। যে ক্যাটাগরি আমাদের পছন্দ হবে ওইগুলো নিতে পারবো। বাংলাদেশি ক্যাটাগরি আছে, ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি আমাদের ইচ্ছা হয় ওইটা নিতে পারবো। তো আমি নিতে চাচ্ছি একটা পেজের জন্য লাইক প্লাস ফলো, তাই লাইক প্লাস ফলো ওয়ার্ল্ড ওয়াইড নিতে যাচ্ছি। তাই এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে লেখা আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই এটাকে আমি ক্লিক করলাম। এটাতে ক্যাটাগরি ক্লিক করার পর আমাদের থাকবে সার্ভিস লেখা। তো সার্ভিসের এখানে আবার ক্লিক করবো। সার্ভিসে যেই কোনারে ক্লিক করলে এগুলো চলে আসবে। কোনটার 1K ফলোয়ারে কোনটার কত দাম এগুলো এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে লাইক ফলো যেটা একটা আছে 26 সেন্ট, একটা হচ্ছে 28 সেন্ট। তো আমি 26 সেন্ট এটা নিতে চাচ্ছি, 26 সেন্টের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেখা আছে লিঙ্ক, এখানে আছে কোয়ান্টিটি। আর আমাদের তার মানে এখানে কী করতে হবে, লিঙ্কটা আর কোয়ান্টিটিটা দিতে হবে। এখন আমাদের লিঙ্কটা আনতে হবে। লিঙ্কটা আমরা কীভাবে আনবো, আমাদের এই যে ফেসবুকে পেজে আসলাম, এখানে ক্লিক করার পর আমরা এই যে দেখেন লেখা আছে কপি লিঙ্ক টু পেজ। এই কপি লিঙ্ক টু পেজ এটাতে ক্লিক করলে কপিটা যে পেজটার লিঙ্কটা আমাদের কপি হয়ে গেল। তারপর আমরা কী করবো, এই যে লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা বসাই দিব। লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি কত নেবেন, 100 থেকে আপনি 5000 পর্যন্ত নিতে পারবেন। তো আমি কত নিব, 100 নিব, 100 নিলাম। তারপর কী করলাম, এই যে এখানে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে এই যে আমাদের এটা হয়ে যাবে, যেন আমাদের অর্ডারটা চলে গেছে। এখন আমাদের অর্ডারটা সাকসেসফুল হবে, ওইখানে চলে আসছে। এখন এটা আমাদের কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মাত্র যে অর্ডারটা করলাম আমরা, এই অর্ডারটা এখন কীভাবে আসে তা আমরা কীভাবে দেখবো, এই যে এখান থেকে 3 ডটে ক্লিক করে যদি আমরা অর্ডার হিস্ট্রিতে যাই তাহলে আমরা দেখবো এই যে আমাদের একটা অর্ডার করা আছে। এর মধ্যে যাই, যে আমাদের ওয়েবসাইটে অর্ডারটা করছি ওই ওয়েবসাইটের মধ্যে যাই, দেখি। তাহলে এই যে দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। 113টা হয়ে গেছে। আমরা 100 অর্ডার করেছি, 113টা অটো অ্যাড হয়ে গেছে। দেখছেন, সাথে সাথে দেওয়ার সাথে সাথে কমপ্লিট।